গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরির নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো রাস্তা দেখে বুঝতে পারছো নিশ্চয় আমরা কোথাও যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তো আজকে কোনো প্রোগ্রামই ছিল না বা যাওয়ার কোনো ইচ্ছেও ছিল না। দাদাভাইয়ের একটা কাজ ছিল, তো দাদাভাই সেখানে যাবে। তো আমি বললাম তাহলে আমিও যাব। তো বলছে তাহলে চলো। তো পিসির বাড়ি যাওয়ার মাঝপথেই কিন্তু আমরা অন্যদিকে যাওয়ার ইচ্ছা ছিল পিসির বাড়ি, তো অন্যদিকে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি? তো এই যে দেখো চলে এসেছি। কোথায় বলো তো? এই যে জগৎগৌরী মায়ের মন্দির, নারকোলডাঙ্গা। তো নারকোলডাঙ্গায় চলে এসেছি। আর দাদা ভাইয়ের এখান থেকে আরও 4 কিলোমিটার মতো দূরে একটা কাজ আছে, তো ওখানে যাবে। তো এখান থেকে 1 কিলোমিটার দূরে আরেকটা মন্দির আছে, সেটা হচ্ছে রাখাল রাজা মন্দির। তো সেটা 1 কিলোমিটার দূরে। তো এখান থেকে জগৎগৌরী মায়ের এখান থেকে যাব এবার রাখাল রাজা মন্দিরে। তো দাদাভাই আমাকে নামিয়ে দিয়ে দাদাভাইয়ের কাজে যাবে আর আমি মন্দিরটা ঘুরে দেখব। তো সব প্রোগ্রাম থাকলে বাবুকেও নিয়ে যেতে পারতাম, কিন্তু বাবু ছিল পিসি ঠাম্মির বাড়িতে। তো আমরাও যাব। তো দেখেই বুঝতে পারছো বৌদ্ধপুর নারকোলডাঙ্গা। তো আমরা এখান থেকে এবার যাব হচ্ছে, তো এখানকার অনুষ্ঠান হচ্ছে 31শে জ্যৈষ্ঠ, পয়লা আষাঢ়, জ্যৈষ্ঠ মাস থেকে আষাঢ় মাসের 2 তারিখ অবধি এখানকার অনুষ্ঠান। তো দেখো কথা বলতে বলতে ওখান থেকে 1 কিলোমিটার দূরে চলে এসেছি রাখাল রাজা মন্দির। তো ওই যে দেখো রাখাল রাজা ভেতরে পুজো হচ্ছে। তো আমি ভাবলাম আমি একটু ঘুরে দেখি। তো প্রথমে পুজো দিয়ে দিয়েছি, আর সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিছু মনে করো না। তো এবার তোমরা দেখো, আমি এক এক করে বলছি। তো বন্ধুরা দেখো কত সুন্দর পরিবেশ আর কত সুন্দর দৃশ্য। তো এটা হচ্ছে রাখাল রাজা মন্দির। তো এই যে এখানকার পরিবেশ কত শান্ত আর কত সুন্দর। তো এই যে দেখো মন্দিরগুলো তোমাদের একটু ঘুরে ঘুরে দর্শন করিয়ে দিই। আর এদিকে দেখো সুন্দর করে, কিন্তু দেখেই বুঝতে পারছো, আমাকে আর বলা লাগছে না, এটা কিন্তু নন্দ আর কৃষ্ণকে কিন্তু নিয়ে যাচ্ছে কারাগার থেকে। আর এদিকে দেখো অস্ত্রনাগ, কৃষ্ণর যে এটা বধ করেছিল সেই। আর এদিকে হচ্ছে এটা সেই কাকাসুর বধ। তো সব মিলিয়ে মন্দিরটা খুব অসাধারণ সুন্দর। আর দেখো কত বড় বট গাছ, আর একটা নয়, অনেক অনেক। আর ওই যে দেখো দূরে, আমাদের একটু জুম করে দেখাই, দেখো একটা না দুটো মন্দির করা রয়েছে। তো ওখানে দেখো রাখাল কৃষ্ণ যেমন সব বন্ধুদের নিয়ে বসতো, তো সবগুলো কিন্তু ছাউনি করা রয়েছে। আর এদিকে দেখো কত সুন্দর, এত শান্তি। আর এই যে দেখো মন্দিরের ভেতরটা তোমাদের দেখাবো, তো আগে বাইরেটা দেখিয়ে নিই। আর এই যে দেখো কত সুন্দর করে কিন্তু ঘর রয়েছে। চলো মন্দিরের ভিতরটা, অনেক পুরাতন মন্দির। আর এখানে তুলসীর বেদি করা আছে, ধূপ প্রদীপ এখানে প্রজ্বলন করা হয়। এই যে দেখো মন্দিরের ভেতরটা, এটা এখানে সবাই বসে যে আরতি করা হয়, এখানে নাম কীর্তন করা হয়। এই যে দেখো নাম কীর্তন করার জন্য কিন্তু চলে এসছে ওনারা। আর এই যে দেখো মন্দিরের ভেতরটা। চলো এবার তোমাদের দর্শন করিয়ে দিই রাখাল রাজার। তো তোমরা কে কে আসতে চাও অবশ্যই তাহলে কমেন্টস করে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা। তো বন্ধুরা মন্দিরের এরিয়াটা প্রচণ্ড বড়, তো দিয়ে শেষ করতে পারবো না, খুবই বড় সুন্দর, মন্দির হিসেবে খুব সুন্দর। এই যে গিরি গোবর্ধন মন্দির। আর এই যে দেখো এটা হচ্ছে বকুল গাছ। বকুল গাছটা দেখো কত বড় আর কত সুন্দর। তো এত শান্তি আর এত ঠান্ডা এখানে, মনটা যেন শান্তিতে ভরে যাচ্ছে। তো এখানে আসবো, আমাদের কোনো প্রোগ্রাম ছিল না, তো হঠাৎ দাদাভাই বললো চলো, চলে এলাম। আর এই যে দেখো এখানে কিন্তু কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে।
মানে সব কিছুই কিন্তু ছায়া করা, টিন শেড করে দিয়েই কিন্তু রাখা রয়েছে। আর ওই দিকটায় দেখো গিরি গোবর্ধন পর্বত তুলে যেটা মানে সব গ্রামবাসীদের রক্ষা করেছিলাম সেই দৃশ্যটা কিন্তু দেখো এখানটায় কিন্তু তুলে ধরা হয়েছে। তো জায়গাটা না আসলে আসলে বুঝতে পারতাম না যে কতটা সুন্দর আর কতটা মনোরম পরিবেশ, কতটা শান্তির জায়গা। তো দেখেই বুঝতে পারছো যে মন্দিরটা তোমরা আগে দেখেছো আমার আগের ভিডিওতে। আর এবার দেখো মন্দিরের পুরো শেষ প্রান্তে চলে এসেছি। তো এখান থেকে মন্দিরের ভিউটা তোমাদের দেখায়। তো দেখো তোমরা দেখেই বুঝতে পারবে কত বড় কিন্তু এরিয়া রয়েছে। তো এই যে দেখো ওই যে গোল করা রয়েছে ওই অবধি কিন্তু এই যে ঢালাই রাস্তাটা শেষ হয়েছে, কিন্তু মন্দিরের কিন্তু সৌন্দর্য। আর ওই যে সামনেটা ওখানটা কিন্তু বড় পুকুরটা রয়েছে, এটা তোমাদের পুকুরটাকে দেখিয়েছি। আর পেছনে অনেকটা জায়গা রয়েছে। আর মন্দিরের সাইডে দেখতে পাচ্ছ তো সব কিন্তু টোটো গাড়ি রয়েছে, সব ওখানে দোকান রয়েছে, ফল প্রসাদ যারা পুজো দেবে ওখান থেকে নিয়েই কিন্তু পুজো দিতে পারবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আমার তো খুবই ভালো লাগছে। তো আমি এবার একটু নিজে শান্তি মতো এখানে বসে করবো, তোমরা দেখতে থাকো। টাটা। তো সকাল 9টা থেকে দেখছি নাম কীর্তন শুরু হয়ে গেছে আর খুবই ভালো লাগলো। তো আজকে ভিডিওটা পুরোটা না দেখলে তোমরা মিস করবে। তো আশা করি শেষ অবধি দেখেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর শান্তি যদি খুলতে চাও তো রাখাল রাজা মন্দিরে চলে যাও, আশা করি তোমরা শান্তি পাবে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।